আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসএস দিয়ে আমাদের সাদা কালো এইচটিএমএলটাকে একটু স্টাইল করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে আমরা যে কোনো একটা ড্রাইভে যাব। ড্রাইভে যেয়ে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিউ অপশন থেকে ফোল্ডার অপশনে যাব। ফোল্ডার অপশনে যাওয়ার পরে আমরা আমাদের ফোল্ডারটার নাম দিয়ে দিব। তো আমি নাম দিলাম মাই ফার্স্ট সিএসএস। ঠিক আছে, তো আমাদের ফোল্ডারটার নাম দেওয়া হয়ে গেল। এখন আমরা এটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করার জন্য ভিএস লিখব। লেখার পরে ভিজুয়াল স্টুডিও আমাদের চলে আসবে। চলে আসলে আমরা ফাইলে যাব। যাওয়ার পরে ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে এখান থেকে আমরা মাই ফার্স্ট সিএসএস ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে সিলেক্ট ফোল্ডারে চাপ দিব। চাপ দিলে আমাদের ফোল্ডারটা ভিএস কোডে চলে আসবে। এখন আমরা সিএসএস করার আগে সিএসএস সম্পর্কে একটু জানি আসলে সিএসএস জিনিসটা কি। তো সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারবো, যেমন কালার করতে পারবো, তারপরে পজিশন চেঞ্জ করতে পারবো, অ্যানিমেশন সেট করতে পারবো, ঠিক আছে, এরকম আরো অনেক কিছু করতে পারবো। এখন আমরা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব। তো এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব, ফাইলটার নাম দিব first.html। দেওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সিএসএস জিনিসটা কি? সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস হচ্ছে তিন ভাবে করা যায়। একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আর আরেকটা এক্সটার্নাল। ঠিক আছে, তো সিএসএস তিন ভাবে করা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, তারপরে আছে হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো প্রথমে আমাদের একটা এইচটিএমএল এর ফরম্যাট নিয়ে নিতে হবে। ঠিক আছে, ফরম্যাট নেওয়ার পরে বডির মধ্যে মনে করেন আমরা কিছু লিখলাম H1 দিয়ে, যে সিএসএস এস। তো একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম লোরাম। ঠিক আছে, তো নেওয়ার পরে এখন আমরা এই যে H1 এটাতে ইনলাইন সিএসএস ব্যবহার করব। তো ইনলাইন সিএসএস ব্যবহার করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেমন আমরা অ্যাঙ্করে href ব্যবহার করছিলাম না? hrefটা কি ছিল? একটা অ্যাট্রিবিউট না? ঠিক এই টাইপের একটা অ্যাট্রিবিউট আমাদের H1 এই ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে, ওপেনিং ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে। তো এই জায়গায় আমরা একটা স্পেস দিয়ে দিব। দেওয়ার পরে স্টাইল এই অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, ইনলাইন সিএসএস করতে চাইলে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে ট্যাগের মধ্যে। ঠিক আছে, তো স্টাইল লিখলাম। লেখার পরে আমাদের এখানে একটা স্টাইলের রুল দিয়ে দিতে হবে। ঠিক আছে, স্টাইলের রুল দিতে হবে যে আমি কোন জিনিসটা করতে চাই। কালার করব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, না প্যাডিং করব, মার্জিং করব, এগুলো আমাদের এখানে প্রথমে বলে দিতে হবে। তো মনে করেন আমি কালার করব, এই জন্য কালার লিখলাম। লেখার পরে এই যে দেখেন উপরে আমাদের কালার চলে আসছে। তো আমি যদি ইন্টার দিই, ইন্টার দিলে দেখবেন যে কালারের পরে একটা ক্লোন থাকবে, সবার শেষে একটা সেমি ক্লোন থাকবে।
তো এটার মাঝখানে আমাদের ভ্যালু দিয়ে দিতে হবে যে আমি কোন টাইপের কালারটা নিতে চাই। যে এখানে দেখেন অনেক কালার আছে, এখানে প্রায় 150 কালারের মতো আছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিলাম যে গ্রিনটা নিয়ে নিলাম, নেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে এখন এটা যদি আমরা সরাসরি সার্ভারে দেখতে চাই তাহলে আমাদের লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, ওইটা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, ইনস্টল করে নিলে আমরা সরাসরি এখান থেকে ব্রাউজারে দেখতে পারবো। তো আমার ওটা ওপেন করা আছে, এই জন্য আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এই যে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। ক্লিক করলেই এই যে দেখেন আমার চলে আসে সার্ভারে। এই যে দেখেন ইনলাইনের মধ্যে আমি এটা কালারটা দিছি না, দেখেন সুন্দর মতো কালার হয়ে গেছে। এভাবেই হচ্ছে ইনলাইনের সিএসএসটা করতে হয়। মনে করেন আমি কালার দিলাম, কালারের পরে এখন একটা টেক্সট অ্যালাইন করব। তো ওইটা কোথায় করব? ওইটার জন্য কি আবার নতুন করে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে করতে হবে? না, এই যে আমাদের সেমিক্লোনটা আছে না, এই যে সেমিক্লোন, এটার পরে আর ডবল কোটেশনের আগে আবার আমরা স্টাইলের রুলটা দিয়ে দিব। মনে করেন টেক্সট অ্যালাইন করব, এই জন্য টেক্সট, এই যে টেক্সট লিখলেই চলে আসবে টেক্সট অ্যালাইন। নিচে টেক্সট অ্যালাইনে চাপ দিব, তারপরে এটা কোথায় নিতে চাই, সেন্টারে, শেষে, জাস্টিফাই করতে চাই, আমি সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দিয়ে সেভ করি। সেভ করলেই দেখবেন যে এই যে দেখেন আমার এটা সেন্টারে চলে আসছে, বুঝছেন? তো ইনলাইনে স্টাইল করতে গেলে আমাদের এভাবে স্টাইল করতে হবে। এখন আমরা কয়েকটা লিস্ট আইটেম তৈরি করে ফেলি। তো ইউএল দিলাম, আনঅর্ডার লিস্ট করব, তো ইউএল দিলাম, এলআই মনে করেন যে দিলাম ইনলাইন, ঠিক আছে। তারপর একটাতে দিলাম ইন্টারনাল, তারপরে দিলাম হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। তো এই তিনটা লিস্ট আইটেম নিলাম। এখন আমরা ইন্টারনাল সিএসএসটা কিভাবে করতে হয় এটা দেখি, ঠিক আছে। তো ইন্টারনাল সিএসএস করতে গেলে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ? স্টাইল ট্যাগ, ঠিক আছে। যেমন আমরা ইনলাইন করার ক্ষেত্রে স্টাইলটা আমাদের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করছি না, ঠিক আছে। তো এখন আমরা যদি ইন্টারনাল করতে চাই তাহলে ইন্টারনাল করতে গেলে এই স্টাইলটা আমাদের ট্যাগ হিসাবে ব্যবহার করতে হবে। তো এটা আমরা ব্যবহার করব, এই যে হেড আছে না, এই হেডের ভিতরে আমরা স্টাইল ট্যাগটা ব্যবহার করব। তো এই টাইটেলের পরে মনে করেন আমি লিখলাম স্টাইল, স্টাইল স্টাইল ট্যাগটা দিলাম না, এই যে মাঝখানে আছে না, এই মাঝখানে আমাদের সব কাজ করতে হবে। তো এখানে ইন্টারনাল করতে গেলে একটা জিনিস আমাদের প্রথমে করতে হবে, সেটা হচ্ছে কি একটা সিলেক্টর লাগবে। সিলেক্টর ছাড়া তো বুঝবে না যে আমি কোনটার কাজ করতে যাচ্ছি, ঠিক আছে। যখন আমরা ইনলাইনে করি তখন তো দেখেন যে H1 ট্যাগের ভিতরে আমরা কাজটা করছি। তো এইখানে যদি এখন আমরা কাজ করি, হেডে কাজ করি, তাহলে তো আমাদের বলে দিতে হবে যে H1 অথবা পি অথবা ইউএল অথবা এলআই যে কোনো একটা ট্যাগকে মানে সিলেক্টর হিসাবে এখানে বলে দিতে হবে। যদি না বলি তাহলে তো বুঝতে পারবে না যে আসলে আমি কোনটার কাজ করতে আছি, ঠিক আছে। এটার জন্য আমরা কি করব, মনে করেন আমরা লিস্ট আইটেমটাকে কালার করব এলআই। তো এখানে তখন এলআই দিব, এলআই দেওয়ার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এটার ভিতরে আমরা স্টাইল রুলটা দিয়ে দিব, ঠিক আছে। তো মনে করেন আমি কালার করব, তো কালার লিখলাম, লেখার পরে একটা কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ করলাম। সেভ করলে এখন দেখি, এই যে দেখেন এখানে আমার কালার হয়ে গেছে। লিখলাম তো আমি একটা এলআই, ঠিক আছে। এটাকে আমি পাশাপাশি নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু এখানে একটা এলআই লিখছি, ঠিক আছে, কিন্তু কালার কয়টাতে হয়েছে? কালার হয়েছে আমার 3টা এলআই। আমরা যদি একটা এলআই কালার দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? হয় এই এলআই এর ভিতরে, হয় এখানে, না হয় যে কোনো একটা এলআই এর ভিতরে ইনলাইন সিএসএস ব্যবহার করতে হবে, অথবা আরেকটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে আইডি অথবা ক্লাস, এই দুই সিলেক্টর ব্যবহার করেও কাজটা করা যায়,
ঠিক আছে। তো আমরা মনে করেন যে আইডি ক্লাস ব্যবহার করে কাজটা করার চেষ্টা করি, ঠিক আছে। তো আইডি সিলেক্টর ব্যবহার করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে মনে করেন এই এলআইটাকে আমি একটু আলাদাভাবে কাজ করব, এটাতে ব্যাকগ্রাউন্ড দিব, এই দ্বিতীয় এলআইটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে, উপর আর নিচেরটাতে বাদ। তো এটা করার জন্য এই এলআই ট্যাগের ভিতরে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটটা কি, আইডি অ্যাট্রিবিউট, ঠিক আছে। আইডি লিখলেই চলে আসবে। তো আইডি লেখার পর দুই ডবল কোটেশনের মাঝখানে ঠিক এই জায়গায় আমাদের একটা নাম দিতে হবে। তো আমরা যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে। তো মনে করেন আমি দিলাম এ একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখন আমাদের হেড, এই যে হেড আছে না, হেডের ভিতরে যে স্টাইল ট্যাগটা নিছি এটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের পরে, ঠিক আছে। তো আমরা ওখানে আইডির নাম দিলাম কি, এ। তো আমরা এখানে এ লিখবো, লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিলে এখানে আমরা কাজ করতে পারবো। তো কাজ করতে পারবো ঠিকই, কিন্তু জিনিসটা ব্রাউজারে কাজ করবে না। কেন কাজ করবে না, কারণ এ তো কোনো ট্যাগ না, ঠিক আছে, একটা আইডি। তো এটাকে তো বুঝাই দিতে হবে যে আমি আইডি নিছি এ নামের, তুমি ওইটাকে ধরো, ঠিক আছে। এটা করার জন্য কি করতে হবে, আইডি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে এর সামনে একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যদি আইডি ব্যবহার করি, আইডি ব্যবহার করলে এর সামনে আমরা একটা হ্যাশট্যাগ ব্যবহার করব, ঠিক আছে। তো হ্যাশট্যাগ ব্যবহার করলাম। তো এখন আমরা এখানে যে কোনো কিছু করতে পারি, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। এই যে দেখেন হয়েছে না, চলে আসছে, অটোমেটিক চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালারটা, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমরা ক্লাস সিলেক্টরটাও ব্যবহার করতে পারি। তো ক্লাস সিলেক্টর ব্যবহার করার জন্য কি করতে হবে, মনে করেন আমরা প্যারাগ্রাফটাতে ক্লাস সিলেক্টর ব্যবহার করব, তাহলে পি ট্যাগের পরে সুন্দর মতো ক্লাস অ্যাট্রিবিউট নিব, নিয়ে এটার একটা নাম দিব, মনে করেন বি নাম দিলাম। নাম দেওয়ার পরে আবার স্টাইল ট্যাগের ভিতরে যায় সেকেন্ড ব্র্যাকেটের পরে বি লিখবো, বি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিব। তো আইডি ব্যবহার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি হ্যাশট্যাগ, আর ক্লাস ব্যবহার করার ক্ষেত্রে বি এর সামনে একটা ডট ব্যবহার করতে হবে। ডট ব্যবহার করলে কাজ করবে। তো মনে করেন আমরা এটাকে দিব কালার দিলাম ব্রাউন, দিয়ে সেভ করি। এই যে দেখেন আমার প্যারাগ্রাফ টেক্সটটা ব্রাউন হয়ে গেছে। তো বুঝছেন, আইডি আর ক্লাস সিলেক্টর ব্যবহার করার জন্য আমাদের কিভাবে করতে হবে, প্রথমে আমরা ট্যাগে, ওপেনিং ট্যাগে যেটার কাজ করতে চাই সেটা ওপেনিং ট্যাগে যায়। যদি আইডি করতে চাই তাহলে আইডি লিখবো, ক্লাস করতে চাইলে ক্লাস লিখবো, লেখার পরে একটা নাম দিয়ে দিব। যেই নামটা দিব ঠিক ওই নামটা স্টাইল ট্যাগের ভিতরে লিখবো। তো যদি আমরা আইডি ব্যবহার করি তাহলে দিব হ্যাশট্যাগ, আর যদি ক্লাস ব্যবহার করি তাহলে দিব ডট, ঠিক আছে। তো এভাবেই আমরা আইডি আর ক্লাস সিলেক্টর ব্যবহার করতে পারি। তো এটা তো গেল আমাদের ইন্টারনাল। তো এক্সটার্নাল করতে গেলে কি করতে হবে, এক্সটার্নাল যদি আমরা করতে চাই তাহলে আমাদের নতুন একটা ফাইল নিতে হবে। ধরেন দিলাম ফার্স্ট ডট সিএসএস, কারণ এটা আমরা সিএসএস এর কাজ করব, এই জন্য আমাদের এক্সটেনশনটা কি হবে, সিএসএস, ঠিক আছে, ভুল করা যাবে না। তো ডট সিএসএস দিলাম, তো আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেলে এই সিএসএস ফাইলটা এইচটিএমএল ফাইলের সাথে একটা আংটা লাগাই দিতে হবে। আংটা, যদি আমরা আংটা না লাগাই দিই তাহলে কিন্তু কাজ করবে না। আপাতত আমরা এগুলাকে বাদ দিয়ে দিলাম। তো আংটা লাগাই রাখতে হবে। আংটা লাগানোর জন্য কি ব্যবহার করতে হবে, লিঙ্ক, LINK, লিঙ্ক। যে লিঙ্ক লিখবো, লিঙ্ক লিখলে এরকম একটা ট্যাগ চলে আসবে। আসলে এই যে এইচ র্যাপ আছে না, এইচ র্যাপের মাঝখানে আমরা আমাদের সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে দিব। তো সিএসএস ফাইলের নাম যেটা দিছি সেটা এখানে লিখে দিতে হবে। নাম কি দিছি, ফার্স্ট, FIRST, ফার্স্ট। এই যে দেখেন চলে আসে ফার্স্ট ডট সিএসএস, এটাতে ক্লিক করব, করার পরে সেভ করব। সেভ করলে এখন যদি আমরা কাজ করি, যেমন মনে করেন এখানে আইডি এ নিছি
আর এখানে ক্লাস বি নিছি থাকলো। তো আমরা এখন চলে যাব আমাদের সিএসএস ফাইলটাতে যাওয়ার পরে মনে করেন ক্লাস বি নিছি, তো ডট বি দিলাম, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন যদি এখানে আমি কালার করি, এই সেভ করলাম, এই যে দেখেন কালার হয়ে গেল। ঠিক আছে, আরেকটা কি নিছি আইডি। তো আইডির ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, হ্যাশ দিয়ে এ দিব, নাম দিছিলাম এ, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে মনে করেন দিলাম ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন দিলাম এটা, দিয়ে সেভ করলাম। এই যে দেখেন সুন্দর মতো হয়ে গেল না? তো ঠিক এভাবেই আমাদের সিএসএস গুলা করতে হয়। ঠিক আছে, তো আজকে এইখানেই, পরের ভিডিওতে আমরা নতুন কিছু দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।